বড় বউ, ছোট বউ, তাহলে আল্লাহ রাসূলের নাম নিয়ে আমি বেরোলাম। হ্যাঁ, এই শোনো না, তুমি যাইতাছো যাও, কিন্তু যাওয়ার আগে আমার পাটা সালাম করে যাও। দেখবা কি সারাদিন এত বেচা কিনা হইব যে রাইতে বেলা টাকা গুনতে গুনতে তোমার হাত ব্যথা হয়ে যাবে। এই তুই কি কইলি? হ্যাঁ, কি কইলি তুই? আমি তোর জামাই, আমি তোর পায়ে দিয়ে সালাম করবো? তুই কি বলত? শোনো, বড় বড় ওই ফাটা পায়ে সালাম করে কি হইব? এর চাইতে বরং তুমি আমার সুন্দর নরম পায়ে সালাম করে যাও, দেখবা তুমি জালমুড়ি নিয়ে যাও, সাথে সাথে তোমার জালমুড়ি নাই হয়ে যাইব। এই তুই কি বললি? আমার পা ফাটা পাও? আমার পা তোর চেহারা থেকে বেশি সুন্দর। কি কইলি তুই? আমার চেহারার চাইতে সুন্দর? আরে তোর ওই ফাটা পাও দেখলে মানুষ ভয় পায়, আর আমার পাও দেখলে ফুল ও লজ্জা পায়। এই ময়না, বেশি বাড়াবাড়ি করিস না, বেশি বাড়াবাড়ি করলে তোর সব রূপের রস একদম সিপ্রায় বাই করে ফেলামু। কি? তুই আমার সব রস সিপ্রায় বাই করবি? আয় না দেখি কত রস বাইর করছ। আয়। ও তোর অনেক সাহস, আয় তুই আয়, তোর সাথে তুই আয়। আইতাছি, আমার রস বাইর করবি। হ্যাঁ, সাহস কত বড়? থামো থামো, কি শুরু করছো তোমরা? কত? হ্যাঁ, আশেপাশে মানুষজন নাই, তারা হাসাহাসি করে না? খবরদার আর ঝগড়া করবি না। বড় বউ, তুমি বেঁচে থাকবা, যাও ওদিক দূরে যাও। এই তুমি বেঁচে থাকবা, যাও দূরে যাও, আর ঝগড়া করবা না, যাও। ছোট বউ, তুমি ওর সাথে কথা বলবা না, আর বড় বউ তুমি ওর সাথে কথা বলবা না। কি? আই, তুমি ওর সাপোর্টে কথা কইতেছ বল? আই, তুমি ওর পক্ষ নিয়ে কথা কইলা কেন? না, তুমি ওর পক্ষ নিয়ে কথা বলতেছ না, তুমি ওর পক্ষ নিয়ে কথা কইছ না, তুমি ওর পক্ষ নিয়ে কথা বলছ না, তুমি আমার পক্ষে কথা বলছ না। উড়ন উড়েন না, উড়ো না। এই ধর ধর ধর। হাসান, কি করছিস? কি করছিস এটা? হ্যাঁ, তবু রাগারাগি রাগও নেই, আজকে অন্য কিছু করে নাই, আজকের দিনে স্বপ্ন করে গেল আমার। জানোস আমি কতটা কষ্ট করি? রোদ মানি না, বৃষ্টি মানি না, নিজের কথাও চিন্তা করি না। এই সংসারের জন্য এত কষ্ট করি, আর কি করছিস তোরা? হ্যাঁ, আমার সেই রুজি আজকে নষ্ট করে ফেলছোস। আর কত? বাড়িটার ভিতরে সারাটা ক্ষণ শুধু সকালের কারণে আগুন চলে। আমি কি ভুল করছি? আমি তোকে মুখে আহার জোগানোর জন্য সারাদিন কষ্ট করি, আর তোর আজকে কি করলি এটা? আরে আমার শেষ সম্বল আজকে শেষ, সব কিছু শেষ হয়ে গেছে, শেষ। আচ্ছা হইছে, আপনি উঠেন উঠেন। এই ধর ধর ধর, আমরা না বুইজা কথা বুঝছেন? বুঝা করস না, তাই না? আমি বুঝিতেছি সব। আরে ওরে কি করতেছেন? ওই নিয়ে দিতেছেন। একই ঘরে তুই সত্যি দুজনারই আলাদা রিং, ভালোবাসার ভাঙ চাইতে গিয়ে কি শুরু করছো তুই? কথা কইবার কইছি না? তোর লেগে সব হইছে, তোর জন্য এটা বিচার নিয়ে আসছে মেম্বারের কাছে। আমি কত তোর নেই, মেম্বার বাড়িতেছি, তা তো তোর জন্য সব তোর, তুই সব ডাইনি কোথাকার। মেম্বার সাহেব তাড়াতাড়ি বাইরে আসেন, আল্লাহর দোয়া লাগে একটু বাইরে আসেন। আল্লাহ রে, আবার তোকে বিচার? এই কুদ্দুস, তুই আর তোর দুই বউ মিল আমারে 3টা ভোট দিছস। আল্লাহর হস্তে বাবা, তোকে ভোট তোরা ফেরত নিয়ে যা। তোকে বিচার করতে করতে তো আমার এই মেম্বারি চেয়ারই একদিন হারায় যাইব। মেম্বার সাহেব, আমি তো একজন মানুষ, আমি আর পারতেছি না, এত জ্বালার সহ্য হয় না। সকাল সকাল আমি ঝালমুড়ি নিয়ে বের হয়েছি আমার রুটি রুজির জায়গায়, ওমা শুরু হয়ে গেছে। সকাল সকাল দুই বোর ঝগড়ায় টানা হেসরায় আমার ঝালমুড়ি মাটিতে পড়ে গেছে। কারণ আপনি কোন, যেটা আমার রুটি রুজি সেটা যদি আপনি ফালায় দেয় আমি কেমনে চলবো? এটা দিয়ে তোমার সংসার চলে, এর বিচার আপনি এমন করবেন? মেম্বার সাহেব বিশ্বাস করেন, আমার কোনো দোষ নাই, সব দোষ এই ছোট বউয়ের। মিথ্যা কথা মেম্বার সাহেব, আমার কোনো দোষ নাই, যা দোষ করছে সব বড় বউ, ও যেখানে যায় সেখানেই ঝামেলা বাজায়। মেম্বার সাহেব বিশ্বাস করেন, আমার কোনো দোষ নাই। তাহলে কি সব দোষ আমার? হ্যাঁ সব দোষ তোর। কি সব দোষ আমার? সব দোষ তোর। কে করছিস সব দোষ তোর? দেখছেন মুখে মুখে বেয়াদবি করে, কত বড় বেয়াদব। আমি বেয়াদব? তুই বেয়াদব। তুই কি? তুই এই জায়গাতে ওই জায়গায় ঝামেলা করে বেড়াস। ও আচ্ছা, তুই কি কর? তুই একদম মুয়া না, তুমি কিছু বুঝো না। এই থামো তোমরা, তোমরা আমার বাড়িতে বিচার চাইতে আইছো নাকি যুদ্ধের ময়দান বানাইতে আইছো? এই কুদ্দুস, তুই একটা ঝাল মুড়িওয়ালা, হ্যাঁ, সামান্য ঝাল মুড়িওয়ালা ওইয়া দুইটা বিয়া করার সাহস তোর হইলো কেমনে? হ্যাঁ, আমি একজন জনপ্রতিনিধি, এলাকার মানুষজন আমার সম্মান করে, আমি পর্যন্ত 2টা বিয়া করার সাহস পাই না, আর তুই
মেম্বার সাহেব, আপনি এই কথা কইলেন, সবাই শুধু দেখে যে আমি 2টা বিয়ে করছি। কেন যে 2টা বিয়ে করছি সেই কষ্টের খবর কেউ জানে না, সেই গল্প কেউ শুনতেও চায় না। তাই নাকি? ক, তোর কষ্টের গল্প শুনি। শোনেন, তাহলে আপনাদের কই, এই যে আয়না, আমার বড় বউ, গ্রামের প্রতিটা মানুষ অনেক হয় অপয়া, অলক্ষী। বিয়া বাড়ি সুন্দরভাবে গেটটা সাজানো ছিল, বিয়া না করে বরযাত্রী পালায় গেছে। তারপর আমি ওই দিনই ওই বাড়িতে ঝালমুড়ি বিক্রি করতে ঢুকছিলাম, ওর আব্বা আমার হাত পা ধরে পড়লো, এমন কান্নাকাটি করলো, আমার খুব মায়া লাগলো। আসলেই তো মায়েরা অসহায় হয়ে পড়ছে, আমার পাশে দাঁড়ানো উচিত। ওর বাপের কান্নাকাটি মানতে না পেরে মনে মায়া লাগছে, তারপর আমি ওরে বিয়ে করছি। তারপর ছোট বউ? এটা আরেক ঘটনা। ওর বাপ এলো গরিব, অসহায়, গরিব ঘরের মাইয়া হইতেছে ময়না। যৌতুকে টাকা দিতে পারে নাই বইলা ওর বিয়ে ভাইয়া গেছে। ওর বাপ মারা অপমান করছে, ও সে অপমান সহ্য করতে না পাইরা জঙ্গলে গেছে গলায় ফাঁসি দিতে। আর আমার কপাল, ঠিক ওই সময় ঝালমুড়ি বিক্রি করতে করতে জঙ্গলের পাশ দিয়ে আমি যেতেছিলাম, আর দেখলাম ও ফাঁসি দিয়ে নিছিল। আমি আপ্রাণ চেষ্টা করে মাইয়াটারে বাঁচাইছি। ওর মুখে সব ঘটনা শুনলাম। আপনি তো জানেন আমার মনটা অনেক বড়, দয়ার সাগর আমি। আমার মনে খুব কষ্ট লাগলো, একটা মায়ের জীবন বাঁচাইছি, সেই মায়ের এমনি একলা ফালাই চলে যাবো। তাই ওর আব্বা মাল্লার কথা কয়ে ওরা আমি বিয়ে করে নিজের কাছে রেখে দিলাম। এখন আপনি কোন মেম্বার সাহেব, আমি 2টা অসহায় মায়ের পাশে দাঁড়াইছি। আমি কি জীবনে অনেক বড় ভুল করে ফেলছি? না রে কুদ্দুস, তুই কোনো অন্যায় করস নাই। তুই 2টা অসহায় মাইয়ারে সহায় দিছস, সম্মান দিছস, সামাজিক স্বীকৃতি দিছস। কিন্তু সংসার শুধু দয়া মায়ায় চলে না, সংসার চলে ভালোবাসায়, সম্মানে আর মিলামিশা থাকার মধ্যে। এই যে শোনো, তোমরা 2জন যদি সংসারে এইভাবে ঝগড়া করতে থাকো, তাইলে শুধু কুদ্দুসের জীবন না, তোমাকেও 2জনের জীবনও ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ মেম্বার সাহেব, আমিও আমার ভুল বুঝতে পারছি। আমি কথা দিতেছি, আজকের পর থেকে বড় বউর সাথে আর কোনোদিন ঝগড়া করবো না। বড় বউরে আমার বড় বোনের মতোই দেখবো, আর 2জনে মিলামিশাই থাকবো আমরা। মেম্বার সাহেব, আমি বুঝতে পারছি আমার অনেক ভুল হয়ে গেছে। আমি আর ছোট বউয়ের সাথে ঝগড়াঝাটি করুম না, এখন থেকে মিলামিশা থাকুন, ছোট বোনের মতো দেহ মর। এই তো 2জনই বুদ্ধিমতির মতন কথা কইছ। যাও এবার মিলামিশা সংসার শুরু করো। শোনো, সংসার ভাঙতে 1 মুহূর্ত সময় লাগে না, কিন্তু গড়তে সারাটা জীবন চইলা যায়, বুঝছ? কুদ্দুস, বৌদিয়া বাড়ি যা, আর সন্ধ্যার পরে আমার লগে দেখা করিস। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। চলো। আজকে তুমি আমার ঘরেই থাকবা, আমি তোমার অন্য কোথাও এক পাও যাইতে দিব না। জিন না, আজকে আমার ঘরে থাকবো, কারণ আজকে আমার ঘরে থাকার পালা। চলো তো ঘরে চলো। আই আচ্ছা, তোর ঘরে যাবো মানে? ও আমার ঘরে যাবো, আজকে আমার দিন। এই চলো তো তুমি। মানে তোর দিন মানে কি? হ্যাঁ, সব দিনই তোর দিন, তাহলে আমার ভাগের দিন কই গেছে? এই চলো তুমি। আমি এত কিছু বুঝি না, ও আজকে আমার ঘরে চলবো। চলো তো। ফাইজলামি শুরু করছে, মাঝখানে ভাগ করে নিয়ে আনে সবাই। আমি তো একটা মানুষ, মানুষ না? কি বলছিলি তোরা? আর কোনোদিন ঝগড়া করবি না, মেম্বার থেকে বলছিলি না? বলছিলি ঝগড়া কেন শুরু করছো আবার? আমি তো ঝগড়া করতেছি না, আমি তো আমার স্বামীর অধিকার চাইতেছি। স্বামীরে ঘরে রাখার অধিকার কি আমার নাই? ওরে বাবারে, শুধু কি তোরই অধিকার? তাহলে আমি কে? আমি কি এই বাড়ির বউ না? আচ্ছা, আমি কি দোষ করছি বলো? সপ্তাহে 5 দিন তুমি ওর কাছে থাকো, 2 দিন মোটে আমি পাই। এই 2 জনে কি ও কায়দা নিয়ে নিব? শোন, এত কিছু আমি বুঝি না, ও আজকে আমার ঘরেই থাকবো। এই চলো তো তুমি। না, ও আজকে আমার ঘরে থাকবো। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলাইতেছোস। আমি বাড়াবাড়ি করতেছি? তুই বাড়াবাড়ি দেখছিস? বাড়াবাড়ি দেখছিস? কি ভাবো আমি বুড়ো হয়ে গেছি, আমার কথার কোনো মূল্য নাই? তোর এত বড় সাহস, তুই আমার গালে থাপ্পড় দিলি? আজকে তো তোর খবর আছে। কি করবি তুই? খারাপ 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 খারাপ। কি শুরু হয়েছে এটা? কি শুরু হয়েছে এটা? আমার ঘুম পাইতেছিল, আমি একটু ঘুমাবো, শান্তি মতো তোকে 2জনে জ্বালায় ঘুমাইতে পারতাছি না। ও কয় আমার ঘরে যাবি, ও কয় আমার ঘরে যাবি। কোনো ঘরে যাবো না, আমি কোনো ঘরেই যাবো না। আমার ঘুম পাইতেছিল, আমি গাছতলায় ঘুমাবো, আমি রাস্তায় ঘুমাবো। আরে বাপরে, আমি তো একটা জীবন নাকি? আমার জীবন না? সারাদিন আমি কষ্ট করি বাইরের মধ্যে, ঘরের ভিতরে আসার পর খালি খালি ঝগড়া আর ঝগড়া। দপ্তরি ভালো লাগে না, থাকলাম না ঘরে আর। ঘোড়ার ডিমের বাপ। তোর লেগে এমন হয়েছে? আমার জন্য হইছে? তোর জন্য হইছে? হায় হায়, এখন যদি আমার স্বামী সত্যি গাছতলায় থাকে,
শোন না বাবু, চল না আমরা ওনারে ফিরাই নিয়েছি। চল চল। ভাবি, কুদ্দুস ভাই কি বাড়িতে আছে নাকি মুড়ি বেচতে গেছে? না, ও তো বাড়িতে নাই। কেন, ওরে কি দরকার? না আসলে ওই তো আমার খুব ভালো বন্ধু, ওর সাথে না আমার একটা কথা ছিল, তাই ভাবলাম এদিক দিয়ে যাইতেছিলাম, যাওয়ার সময় দেখা করে যাই। তাইলে তো আজকে আর আপনার ওর সাথে দেখা হইতেছে না, কারণ ও তো সেই সকালবেলা ঝালমুড়ি বেচতে গেছে, আসবো সেই রাতের বেলা। আরে আমার বন্ধু সংসার চালানোর জন্য কত কষ্ট করে। আচ্ছা ভাবি, আপনার একটা কথা কমু, রাগ করবেন না তো? না না, কয়ে ফেলেন। আসলে হয়েছে কি, কুদ্দুসের যে দুই বউয়ের মধ্যে আপনি কিন্তু বেশি সুন্দর। আরে ভাইজান, আপনি যে কি কন না, আমি তো জানি আমি সুন্দরী। আর আপনি যে আমার এই কথা কইছেন, এটা যদি ওই বড় বউ শুনা ফেলায়, তাহলে তো আগে একদম হার্ট ফেল করে ফেলাইব। হার্ট ফিল করার কি আছে? আমি কি মিছা কথা কইছি? যা সত্য তাই তো কইছি। আপনি সুন্দরী, আপনার আমি সুন্দর কমু না? আরে ভাবি, আমার কি পুরা কপাল, এই যে কুদ্দুস ঝালমুড়ি বিক্রি করে, তারপর আপনার মতো দুইটা সুন্দরী বউ নিয়ে সংসার করতেছে, আর আমি আজ পর্যন্ত আমার কপালে একটা বউ জুটলো না। আমার না ভাবি মাঝে মাঝে মন চাই কি জানেন, আপনার মতো একটা সুন্দরী বউ যদি আমার হইতো। আরে ধুর ভাই, আপনিও না কি যে বলেন, এভাবে কেউ কয় নাকি? আমার শরম করে না? আচ্ছা ঠিক আছে, শরম পাইতে হবে না। কি সুন্দর হাসাহাসি চলতেছে, গল্প চলতেছে, তাই না? আর একটু হলে তো টলাটলি শুরু হয়ে যাব। আইস কুদ্দুস খালি বাড়িতে ফিরুক। আজকে আমি যাই, আরেকদিন আইসা একটু বেশি করে কম। ঠিক আছে, যান। কিরে, আমি সারাদিন বাইরে খাটাখাটি করি আর তুই বাড়ির ভিতরে পরপুরুষের সাথে হাসাহাসি করস? এত বড় সাহস তো হইলো কেমনে? এই কথা তোমারে কে কইছে? নিশ্চয়ই ওই বড় বউ কইছে, তাই না? কে বলছে সেটা দেখার বিষয় না, কথা সত্য নাকি মিথ্যা সেটা ক। তোমার ওই বড় বউ তো একটা গিরিঙ্গিবাজ মহিলা। এই খবরদার, আমার নামে কোনো দোষ দিবি না। কেন তুই ওই কাশিমের লগে হাসাহাসি করস নাই, গল্প করস নাই? আমি নিশ্চয়কে যা দেখছি তাই তোমারে কইছি। হ্যাঁ, আশাসি করছি, কথাও কইছি, তো কি হইছে? সে কি অপরিচিত মানুষ নাকি? সে তো আমার স্বামীর প্রাণের বন্ধু। ও বন্ধু দেখে তুই যা খুশি তাই করবি নাকি? আচ্ছা, তোমার বন্ধু মানে তা আমারও বন্ধু নয়? হাইসা একটু কথা কইছি, তাই কি অপরাধ করে ফেলাইছি নাকি? আল্লাহ, দেখছো কি কয়? তোমার বন্ধু বলে ওরা বন্ধু। আল্লাহ রে আল্লাহ, কি বাড়া বাইরে গেছে এই মাইয়া। আজকে যদি তুমি না থামাও, কালকে কিন্তু তোমার মাথার উপর ইটা নাচবো এমনি এমনি। হ্যাঁ, আমি ওর মাথার উপর ওইটা নাচি, আর তুই কি করস? তুই যে ওনার মাথার উপর ওইটা দাঁড়ায় থাকস। আল্লাহ, এগুলা কি কইতাছে দেখছো? তোমার ছোট ভাই এগুলা কি কয়? আমি আবার কবে তোমার মাথার উপর উঠে দাঁড়া থাকলাম? তোর কত বড় সাহস! একে তো তুই ভুল করছস, তুই পরপুরুষের সাথে হাসাহাসি করবি, মজা করবি, সেইটা হইতে দিব না তোরে আজকে। তাও আমার মারবে না কিন্তু, আমি কোনো অন্যায় করি নাই কিন্তু, বুঝছো? তোরে মারবো না মানে? খারাপ দিছি প্যাস লাগায়া, এইবার বুঝ কত ধরনের কথা আমার লগে আসে পাঙ্গা। হয় কাশে ভাই, খারাপ তাহলে কথা আছে আমার। আরে বন্ধু তুই, আমি তো তোরেই খুঁজতেছিলাম। খোঁজাখুঁজি পরে, তুই তার আগে আমারে ক, তুই আমার বাড়িতে কেন গেছিলি? এটা তুই কেমন কথা কইলি? তুই আমার বন্ধু, আমি তোর বাড়িতে যাইতেই পারি, তোর বউয়ের সাথে দুইটা কথা কইতেই পারি, এতে দোষের কি আছে? দোষ মানে? দোষে কিছু বুঝতেছ না? আমার বাড়িতে গিয়া আমার বউর সাথে গল্প করার অধিকার তোর নাই, কারণ বাড়িতে আমি নাই। আমি না থাকা অবস্থায় তুই বাড়িতে কেন যাবি? হ্যাঁ, আমার বাড়িতে দুইটা বউ দেখে তোর লোভ জাগছে, নিজের লোভ সামলাতে পারস না, জিবা লেক লেক করছে, তাই না? সি বন্ধু সি, তুই আমার এত নিচু ভাবতে পারলি? হ্যাঁ, তোর বউ দেখে আমার লোভ হবো কেন?
তুই আমার এতটাই খারাপ ভাবস? নাটক করস তাই না? হ্যাঁ, কি ভাবছস? তোর নাটক আমি বুঝতেই পারবো না। তুই আমার বাড়িতে যাবি, আমার ছোট বড়র সাথে গল্প করবি, হাস্যরসকতা করবি, আর আমি জানবোই না? হ্যাঁ, আমি নলা? আরে বন্ধু, তুই কি জানস তুই যে আমার ভুল বুঝতেছস? হ্যাঁ, আমি তোর বাড়িতে গেছিলাম ঠিক আছে, আমি শুধু তোর খোঁজ খবর নেওয়ার জন্য গেছিলাম, অন্য কিছু না। একদম চুপ। তুই আর একটা কথা কবি না। তুই তো একটা লুচ্চা, তুই একটা ফাজিল, তুই একটা ইতর। নিজে তো বিয়ে করার মুরদ নাই, বিয়ে শাদীর নাম নাই, কোন একটা সুন্দরী বউ আছে, সে বললো গিয়ে গল্প করবি, সে ধান্দায় থাকোস। আরে বন্ধু, তুই কিন্তু আমার ভুল বুঝতেছস, কোনো প্রমাণ ছাড়া শুধু শুধু আমার সন্দেহ করতেছস। তুই আর একটা কথা কবি না। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। তোর সাথে যে বন্ধুত্ব সম্পর্ক ছিল সেটাও কারাগারি হয়ে গেল, বাদ বন্ধুত্ব। তুই এটা কি কথা কইলি কুদ্দুস? তুই আর আমি ছোটবেলার বন্ধু, ল্যাংটা কালের বন্ধু, দুই বন্ধু ল্যাংটা হয়ে পুষ্করণীতে কত সাঁতার কাটছি। এইসব স্মৃতি তুই ভুলে গেছস? বিপদে আপদে সবসময় আমি তোর পাশে ছিলাম, আর আজকে এই ছোট একটা ভুল বোঝাবুঝির জন্য তুই আমার সাথে বন্ধুত্ব শেষ করে দিতেছস। দিলাম, শেষ করে এই জায়গায় বসে দিলাম। তুই আমার বন্ধু হইতে পারোস, কিন্তু আমার বোর কাছে তুই একটা বেগানা পুরুষ। তুই আমার বাড়িতে যাই হাসাহাসি করবি, আমার বললোকে গল্প করবি, আমি জামাই হয়ে সেটা মেনে নিব? কোনো দিনও না, কোনো সময় না। আজকের পর থেকে তোর সাথে আমার বন্ধুত্ব শেষ। আমি তোর মুখ দেখবো না, তুই আমার মুখ দেখবি না, কোনোদিন আমার বাড়িতে আসবি না। সরন সর সর। কুদ্দুস, এই একটা ভুল বোঝাবুঝির লেগা এই এত বছরের বন্ধুত্ব তুই শেষ করে দিলি। আজকে আমি তোর কইতেছি, একটা কথা মনে রাখিস, একদিন তোর দুইটা বউয়ের একটা বউ থাকবো না। এই কাশেম তোর বন্ধুই থাকবে। একটি ঘরে 300 দুজনারই আলাদা রিং। মনে হইতাছে পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি হইলাম আমি। বিশ্বাস করবো না, সারাদিন যখন ওটা মাথায় নিয়ে ঘোরাফেরা করি, সারা শরীর পা ব্যথা হয়ে যায়। আর এই যে তোমরা যে সেবা যত্ন করতেছো, এই সেবা যত্নের কারণে আমি আবার মন দিয়ে কাম করতে পারবো, আমার শরীর ঠিক থাকবো। হ, আমি তো সব সময় আপনার সেবা যত্ন করি, খুব সুন্দর করে করি, তাই না? এই যে দেখেন, আপনার হাত টিপতাছি, আপনার ঘাড় টিপতাছি, আপনার কোমর টিপতাছি। আপনার ছোট বউ তো খালি নাটক করে। এই যে এখন দেন না, আইসা আমার দেখা এমন করতেছে। হই দে, শুরু হইছে, নিজের গুণগান নিজেই করা শুরু করে দিছে। আই, তুই আমার সাথে আগে আইসোস, এর জন্য স্বামীর গার হাত টিপতেছস। আমি পরে আইছি, এর জন্য স্বামীর পা টিপতেছি। এতে এত কথা বাড়ানোর কি আছে? আমি যদি না আইতাম তাহলে তো তুমি জানতাই না যে কেমনে স্বামীর সেবা করতে হয়, জানতা? শোন, একটা কথা মনে করে রাখ, স্বামীর পায়ের নিচে হয়েছে স্ত্রীর বেহেস্ত, আর আমি সেই বেহেস্তের দরজায় দাঁড়ায় আছি। তুই তো গা হাত পা টিপতেছস, তোর জন্য আলাদা কোনো উপহারই নাই। আহা, তোমরা একটু থামো না। স্বামীর সেবা যত্ন করতেছো, করো না। এত সুন্দর একটা রাত অযথাই নষ্ট করতেছো তর্ক করে, কত নষ্ট তো ও করতেছে। আজকে ওর আসল চেহারা আপনারা দেখামই। এই তুই কি করবি রে? কি করবি ক? কি করবো মানে? আমার জামাইরে বিচার দেস না, আমারে ক সাহস থাকলে। সাহসের কি দেখছস তুই? হ্যাঁ, সব সময় খালি তুই আমার সাথে করিস। হ্যাঁ, এই তুই আমার ডাক্তার এই তুই আমার মেম্বার সাহেব, গতবার আপনি আমার এই 2 বার বিচার করে দিছিলেন। আপনার সামনে ওরা কইছিল আর কোনোদিন ওরা ঝগড়া ঝামেলা করবো না, কিন্তু না, গতকাল রাইতে ওরা এমন কাণ্ড ঘটাইছে, বিশ্বাস করবেন না, আমি তো একটা মানুষ, আমি সারাটা রাতে এক ফোঁটা ঘুমাইতে পারি নাই। এর বিচার আপনি করেন। কুদ্দুস, তোর আর তোর দুই বউয়ের বিচার করতে করতে তো আমার চুল দাড়ি সব পাক্কা যাইতাছে। তোকে এত বিচার তো আমি করতে পারব না। মেম্বার সাহেব, আমার কোনো দোষ নাই, সব দোষ এই ছোট বউয়ের। মিথ্যা কথা মেম্বার সাহেব, আমার কোনো দোষ নাই। যা দোষ করার এই বড় বউ করছে, আর বিচার যদি কারো করারই লাগে এই বড় বউ করেন। চুপ করো, বিচার আজকে করুন। শোনো, আগামী 1 মাসের লেগা কুদ্দুস তোর 2 বউয়ের কাজ ভাগ কইরা দিতাছি। প্রথম যে রান্না বাড়ার কাজ করব সে শুধু রান্না বাড়ার কাজই করব, অন্যজন করব সংসারের অন্যান্য কাজ কাম। পরের দিন হইব তার উল্টাটা, একজন রান্না বাড়া করব, আরেকজন হলে গিয়ে ঘর দুয়ার পরিষ্কার করব। কেউ কারো কাজের মধ্যে নাক গলাইতে পারবা না। আর শোনো, যে প্রথম সংসারে ঝগড়া শুরু করব ওই দিন থেকে টানা 7 দিন সে 2টা কাজই করব।
আর কুদ্দুস তার সাথে কোনো রকমের কথাবার্তা বলবো না। আর যে শান্ত শিষ্ট থাকবো, কোনো রকমের ঝগড়া ফ্যাসাদ করবো না। কুদ্দুস তার আদর সোহাগ বেশি করব, তার মনের মতন পছন্দ মতন জিনিসপত্র কিনা দিব। কি কুদ্দুস, ঠিক আছে? আলহামদুলিল্লাহ মেম্বার সাহেব, এই বিচারটা আমার একদম পছন্দ হয়েছে। আর শোনো, প্রতিদিন রাতে তোমরা 3 জনে একসাথে বসে অন্তত 10 মিনিট কথাবার্তা বলবা। সংসারের খুঁটিনাটি বিষয় নিয়ে আলাপ আলোচনা করবা, ঝগড়া করবা না। নিজের মনের মধ্যে যদি কোনো কষ্ট থাকে একজন আরেকজনের সাথে বলবা, মনের মধ্যে কষ্ট পুষা রাখবা না। একটা কথা মনে রাখবা, সংসারটিকে ভালোবাসায়, ঝগড়ায় না। আমি বিচারটা মাইন নিলাম। মেম্বার সাহেব, আমিও বিচার মাইনা নিলাম। খুব ভালো কথা। তাহলে এবার যাও, সংসার শুরু করো। কোনো রকমের ঝগড়াঝাড়ি বিচার শুনতে চাই না। এরপর যদি কারো নামে বিচার আসে না, সব কয়ডারে জরিমানা করো। যাও, হাসি মুখে সংসার শুরু করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসো আসসালাম। আসো 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 আসো। ঠিকই বলছি, এগুলো রান্না? হ্যাঁ, মনে হইতেছে পানি ভাত খাইছি, খাবার কোনো লবণ টবণ কিছুই হয় নাই। কি সব রান্না করো তুমি? হ্যাঁ, বুঝতে পারছি রান্নার প্রতি মনোযোগ নাই। এখন থেকে রান্না করবো এবারে বড় বউ। বড় বউ, বড় বউ, কি হয়েছে? তুমি চিল্লাইতেছো কেন? এদিকে আসো। শোনো, আমি সিদ্ধান্ত নিছি, আজকের পর থেকে এই বাড়িতে আমি তোমার হাতে রান্না খামো। ছোট বউর হাতে রান্না আমি খামো না। ঘোড়া ডিম রান্না করে, এক ফোঁটা লবণও হয় নাই। আরে আমি তো তাও একটু লবণ দিছি দেখে খাইতে পারছি না, তো খাইতেই পারতা না। ও, তার মানে তুমি অঘটন ঘটাইছো? হ্যাঁ, তুমি খাবারের মধ্যে লবণ দিছো? তোমার কি রান্না করার কথা ছিল? তাই তো কই, খাবারের মধ্যে এত লবণ কোত্থেকে আসলো? লবণের যন্ত্রণায় মুখে দিতে পারি নাই। ওই তোরা কইছিলাম খাবার লবণ দিতে। না না, আমি তো তরকারি একটু দেখছিলাম, মনে হয়েছিল যে লবণ কম, যাতে ঠিকঠাক থাকে এর জন্য একটুখানি লবণ দিছি আর কি। আই, তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? তোমার চোখে খারাপ বানানোর জন্য, আমার বকা খাওয়ানোর জন্য ওই ইচ্ছা করে তরকারিতে লবণ বাড়াই দিছে, মানে তুমি আমার বকা জকা করো। এই তুই চুপ কর। খারাপ তুই আমার বানাইছিস? সামনে কাছে খারাপ বানাস না? খারাপ তোরে বানাইতেছি। না না, এই শোন 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 না, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, মাফ করে দেন। মাফ করে দেন। কইব এবার সাহস করতে বড়, আমার জামাইয়ের কাছে বকা খাওয়াইতেছে। ডাইনি একটা। জানোস ময়না, মাঝে মধ্যে না আমার কপালটারে খুব অভিশাপ দিতে মন চায়। এই দেখ, তুই আর আমি সুন্দরী যুবতী মাইয়া, অথচ আমগো জামাই কি করে? সামান্য একটা জালমুড়িয়ালা। এটা কিছু হইলো? আর কামটা কি? সারাদিন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরা, রাস্তা রাস্তায় ঘুরা। এটাই কি আমগো ভাগ্যে লেখা ছিল? একজন স্বামীর নিয়ে প্রতিদিন ঝগড়া করতেছি, অথচ দেখো যেই মানুষটাকে নিয়ে আমরা ঝগড়া করতেছি তার নিজের ভবিষ্যতের কোনো ভিত্তি নাই। আর ভবিষ্যৎ, আমাগো ভবিষ্যৎ তো কুয়াশায় ঢাকা। এই যে কুদ্দুস মিয়া, হ্যাঁ, যে আমগরে 2 বেলা 2 মুঠা ভাত খাইতে দেয়, এটাই তো অনেক বেশি। আবার ভবিষ্যৎ, কিন্তু 2 মুঠা ভাত খাইলে কি চলে? মানুষের কি কোনো শখ আহ্লাদ নাই, কোনো স্বপ্ন নাই? ঠিকই কইছো, তার যদি কিছু জমি জমা থাকতো, কিছু অর্থ সম্পত্তি থাকতো আর সঞ্চয় থাকতো, তাইলেও বুঝাইতে পারতাম যে আমাকে একটা ভরসা আছে। মানুষ কি আর চিরদিন বাঁচে? আল্লাহ না করুক, তার যদি এখন কিছু হয়ে যায় তো না আমাকে কি হইব? আমাকে দায়িত্ব কে নিব? ভাবলে আমার বুকটা কাইপা উঠে রে বোন। আইজ আমরা হ্যার সংসারে আছি, কাল যদি হ্যাঁ না থাকে তখন আমগো কি হইব? আমগো আগে থেকে ভবিষ্যতের কথা চিন্তা করে ফেলা উচিত রে বোন। সবচেয়ে কষ্টের বিষয় কি জানো আপা? আমরা নিজেরাই আমাকে নিজেকে জীবন নষ্ট করছি। একজন স্বামীর নিয়ে প্রতিদিন ঝগড়া করতেছি, অথচ দেখো যেই মানুষটাকে নিয়ে আমরা ঝগড়া করতেছি তার নিজের ভবিষ্যতের কোনো ভিত্তি নাই। হরে ঠিকই কইছস, আমাগো জীবনটা খালি একটা বালির মধ্যে একটা ঘর। সামান্য একটা জ্বর আইলে এটা ভাঙ্গা চুরা শেষ হয়ে যাইব। না আছে অর্থ, না আছে সম্পদ, না আছে সঞ্চয়, না আছে কোনো ভবিষ্যৎ, কিছু নাই বোন। কখনো কখনো ভাবি, আমরা কি খালি 2 বেলা 2 মুঠা খাওয়ার লেগে এই সংসারে পড়েছি? আমাকে কি কোনো সম্মান নাই? আমাকে কি কোনো স্বপ্ন নাই?
আমাকে কি কোনো ভবিষ্যৎ নাই? আমাকে ভবিষ্যৎ তো অন্ধকার দেখতেছি রে, কিন্তু একটা জিনিস আজকে পরিষ্কার করে বুঝা গেছি, যে যেই সংসারে ভবিষ্যৎ নাই সেই সংসারে জীবন ও সুখ টিকা থাকে না রে। হায় রে কপাল, কি রাইখা কি করলাম। শোনো না, তোমার সাথে আমাদের একটা জরুরি কথা আছে। হ, এমন একটা কথা যেটা আমরা আর চাইপা রাখতে পারতেছি না। কি এমন কথা? দেখতেছো টিয়া গুনতেছি, এমন ভাবে কথা বলতেছো মনে হচ্ছে একটা বিচার নিয়ে বসছি এখানে। না না না, আমরা কোনো বিচার নিয়ে আসি নাই। আমরা শুধু আমাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাই। এই যে আমরা দুইজন তোমার সংসারে আছি, তোমার স্ত্রী হিসেবে জীবন কাটাইতেছি, আমগো তো একটা ভবিষ্যৎ করা দরকার, তাই না? ওটাই আর কি বলতে চাইতেছিলাম। যা রোজগার করি তা দিয়ে সংসারটা কোনো মতে চলে। এই, আমি এত টাকা পয়সা কই পামু? হ্যাঁ, আমি কি কোটিপতির পোলা, নাকি আমার বাপ দাদা লাখ লাখ টাকা রেখে গেছে যে আমি তোকে পাহাড় সমান ভবিষ্যৎ গড়ে তুলবো? শোনো, আমরা তো আর অঢেল সম্পত্তি চাইনি, খালি এমন কিছু চাইতেছি যাতে আমাকে ভবিষ্যতে অসহায় হয়ে না পড়তে হয়। মানুষের তো একটা সঞ্চয় থাকে, আর একটা ভরসাও তো থাকে। ভরসা? তোরা ভরসার কথা বলতেছিস? আমার নিজের তো কোনো ভরসা নাই। প্রতিদিন সকালবেলা আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বাইর হই, কয় টাকা বেচা কেন হইব কিছুই জানি না, যা পাই তা নিয়ে বাড়িতে আসি। আমার নিজেরই তো হিসাব মিলে না, আর তোরা ভবিষ্যতের স্বপ্ন দেখতেছোস। আহা, আমরা তো আপনার কষ্ট অস্বীকার করতেছি না, কিন্তু আল্লাহ না করুক কোনোদিন যদি আপনি আমগো দুনিয়ায় না থাকেন, তখন আমগো কি হইব? আমরা কই যামু, কি খামু, কেমনে জীবন বাঁচু? এর জন্য আর কি আমাদের চিন্তা করতেছিলাম ভবিষ্যতের কথা। বাহ, চমৎকার! এখন তোরা ভবিষ্যতে চিন্তা করতেছোস। তোরা কি ভুইলা গেছোস একটা সময় তোকে দুজনের ভবিষ্যৎ এক জায়গায় থাইমা ছিল? সমাজের কেউ তোকে আপন করে নেয় নাই, আমি নিছি। আমি আপন করে নিয়ে নিজের সংসারে জায়গা দিছি, আর এখন তোরা ভবিষ্যতের কথা কস? কেমনে ভুলে গেলি পিছনের কথা? আমরা তো আর অকৃতজ্ঞ না। আপনি আমাকে জন্য যা করছেন সেটা ঋণ আমরা কোনো দিনও শোধ করতে পারবো না, কিন্তু আপনি কোন উপকারের ঋণ শোধ করতে যায় ভবিষ্যতের কথা করা কি অপরাধ? অপরাধ? অপরাধ তখনই হয় যখন মানুষ নিজের অবস্থানের থেকে বড় বড় স্বপ্ন দেখে। তগো দেখা মনে হইতাছে তগো ভিতর থেকে কৃতজ্ঞতা চলে যেতেছে। দিন দিন তোরা স্বার্থপর হয়ে যেতেছোস। তোরা আমার কথা কেউ ভাবতেছোস না, তোরা ভাবতেছোস তোদের ভবিষ্যতের কথা। তুমি কিন্তু আমার দুইজনের ভুল বুঝতেছো, বিশ্বাস করো। না, আজকে তো কোনো কথাই শুনবো না। তোরা এক একজন স্বার্থপর হয়ে গেছোস। আমার ঘাম, আমার কষ্ট, আমার সংগ্রাম, আমার লড়াই সবকিছুই তোরা ভুলে গেছোস। তোরা এখন স্বার্থপর, নিজের ভবিষ্যতের কথা চিন্তা করতেছোস। আমার সামনে থেকে সর, আমার একা থাকতে দে। আমরা আসলে যাইতে বলছি না? যা। বড় বউ, ছোট বউ, এই বউরা কই গেল? কি হয়েছে? আপনি ডাকতেছেন কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা হয় নাই। শোনো, আমি আজকে দূরে গ্রামে যাবো মুড়ি বিক্রি করতে, তাই ভাবলাম যে তোমাকে বাজার খরচটা দিয়ে যাই। বাজার টাজার করে রেখো। এলো, আসতে দেরি হইতে পারে। 500 1000 টাকা 500 টাকা করে দিও। বাজার সদাই করেও রান্না বান্না করে খাইও। আমরা তো বাড়ির সব কাজই করি, এখন আবার বাজারও করা লাগবো। আমি কি সবসময় তোমাদের দিয়ে বাজার করাই? হ্যাঁ, আজকে একটা বিশেষ দরকার, এজন্য বলতেছি। দূরের গ্রামে যাবো, তাই আসতে দেরি হইব। বাজারটা তোমরা করবা, বোঝো না? যদি একটু বেশি বিক্রি হয় তাহলে সংসারটা একটু ভালো চলবো, আমাদেরই তো লাভ। কিন্তু আমরা যদি বাজারে যাই, নানান মানুষ না নানান কথা কইব। পেটে যদি ভাত না থাকে, ওই মানুষগুলোকে আইসে তোমার খাওয়ান দিয়া যাইবো? যাইবো না। সংসার চালানো কি এতটাই সোজা? আজকে আমি দূরের গ্রামে যাইতেছি, আমি কত কষ্ট করি তোমরা বোঝো? হ্যাঁ, সারাটা দিন মাথার ভিতরে এটা থাকে, রোদ নাই বৃষ্টি নাই,
দিনের পর দিন কষ্ট করে চলতেছি, ইনকাম করতে কত কষ্ট লাগে সেটা একমাত্র আমি জানি, তোমরা বুঝবা না। সামান্য আজকে একটা দিন বলছি যে বাজার করে নিয়ে এসো, তাতেই আমার কথা শুনাইতেছো। যাও ভালো মতো বাজার করে নিয়ে এসো, বাজার করে রান্না বান্না করে তোমরা খায় নিও। আমার জন্য দেরি করতে হবো না, ফিরতে আমার রাইতে হবো। আচ্ছা ঠিক আছে, আপনি সাবধানে যায়েন। আর কোনো চিন্তা করেন না, বাজার করে আমরা সব ব্যবস্থা করে রাখবো। দাদা, ও মুড়ি খাবেন? কোন কয় টাকা বানাবো? মুড়ি খাওয়ার জন্য তো ডাকি নাই। মুড়ি খাবেন না তাহলে ডাকছেন কেন? তরে দেখা আমার মায়া লাগছে। তুই অনেক ভালো একটা মানুষ, কিন্তু মনের মধ্যে শান্তি নাই। সারাদিন কঠোর পরিশ্রম করস যেই শান্তির লেগা, সেই শান্তি তোর মনে নাই। ঘরে দুইটা বউ, শান্তি নাই। কথা সত্য। বাবা, আপনি আপনি কেমন জানলেন? জানা না জানার মালিক একমাত্র তিনি সব ভালো জানেন। তিনি স্রষ্টা, সৃষ্টির কপালেই লেখা থাকে তার মনে কি চলতেছে। তোর কপালেও তাই লেখা, শান্তি নাই। বাবা, আপনি তো পুরো সঠিক ধরে ফেলছেন, আপনি তো সবকিছুই জানেন। তাহলে আপনি একটা কাজ করেন, আমার একটু কষ্টের একটা উত্তর দেন। আমার ভবিষ্যতের কি হইব? আমার ভবিষ্যৎ কি? যাদের জন্য তুই সারাদিন এই কঠোর পরিশ্রম করস, সেই তারাই কি তোর শান্তি চায়, তোর সুখ চায়? যাদের ভালোবাসার জন্য তুই এই পরিশ্রম করস, তারা কি তোরে ভালোবাসে? না বাবা, এইটা আপনার লগে মিলে নাই, আপনি এটা ভুল কইছেন। আমার দুইটা বই আমার অনেক ভালোবাসে, অনেক যত্ন করে। এই ভালোবাসা শুধু মুখে মুখে, বিপদে দেখবি আসল ভালোবাসা কোথায়। তারা তো তোরে ভালোবাসে না, বিপদে পড়লেই বুঝবি। বাবা, এটা আমি বুঝবো কেমনে? তাহলে কি করতে হবে এখন? কাছে আয়। কি কইতেছেন? এতে কাজ হইব? সত্য খুবই ভয়ঙ্কর, কিন্তু মিথ্যার চাইতে অতি পবিত্র। এই রাইতেই তুই তোর জীবনের চরম সত্যের পরীক্ষা পাবি, যা তোর জীবন রে পরিবর্তন করে দিব। কাজে লাইগা পর বৎস, আমি সময় মতো চলে আসব। জিকিরে চলো, জিকিরে চলো। বাবা, সে কি সুন্দর আসলো, হাত মুখ ধুইলো, খাইলো, কত ভালো ছিল। কিন্তু হঠাৎ করে না মাটিতে পড়ে গেল জ্ঞান হারায়া। কোনো মতেই আর জ্ঞান ফিরতেছে না। বাবা, আপনি তো অনেক কিছুই জানেন, একটু দেন না। আমাকে স্বামীর কি হয়েছে, আমাকে স্বামীর একটু ভালো করে দেন না। সর্বনাশ হয়ে গেছে। কে বা কারা ওর ভিতরে কালা জাদুর বিষ ঠুকায়া দিছে। বাবা, এখন তাহলে কি হইব? ও কি আর বাঁচবো না? বাঁচবে, তবে একটা উপায় আছে। বাবা বলুন বলুন, কি উপায় বাবা বলুন। উপায় হইতাছে ওর মুখের সাথে মুখ লাগায়া যে ভিতর থেকে বিষ টাইনা আনতে পারবো,
তাইলেও বাঁচব। তবে এইটা করতে পারবো একমাত্র ওর আপনজনেরা। বাবা, ওর সবচাইতে প্রিয় মানুষ তো আমরা দুইজনই। তবে একটা শর্ত আছে, যে মুখের সাথে মুখ লাগায় বিষ টাইনা বাইর করব, তার প্রতি একটা আসর পড়ব। সেই আসরে সে হয়তো অন্ধ হয়ে যাইব, নয়তো বোবা হয়ে যাইব। এখন সিদ্ধান্ত তোদের হাতে। তোরা যদি ওর মুখের সাথে মুখ লাগে বিষ টাইনা বাইর করতে পারোস, ও বাইসা উঠব। তা না হইলে অল্প সময়ের মধ্যে তগ দুইজনের সামনেও ছটফট ছটফট করতে করতে মইরা যাইব। না না বাবা, আমি ওর জন্য মরতে পারব না। ও মরলে মরুক, কিন্তু আমি মরতে চাই না। আমি ওর জন্য বোবা হয়ে বাঁচতে পারব না। এমনি মাইয়া মানুষ, আমি বাঁচতে চাই বাবা, আমি পারব না। হ বাবা, আমিও পারবো না। ও মরলে মরুক গা, আমরা দুইজন দুই দিক যায় নতুন করে জীবন শুরু করবো। এই একটা মানুষের জন্য আমাকে জীবন কেন নষ্ট করবো আমরা? কি কইতাছস তোরা? হ্যাঁ, এই মানুষটা তগলিকা কি না করছে? এই সমাজ যখন তগদিকে আঙুল তুলছে, তখন এই মানুষটা তগরে সহায় দিছে, তগরে আশ্রয় দিছে, ভালোবাসা দিছে। আজকে তার এই কঠিন দিনে তগর হৃদয়ে ওর জন্য একটুখানি মায়া মহব্বত নাই? আমাদের কিছু করার নাই বাবা, আমরা কিছু বলতে চাই না। আমরা যাই, বরং এটাই ভালো হইব। আমরা এক কাপড়ে চলে যাবো, কিচ্ছু নিব না, কিচ্ছু লাগবো না আমগো। হ, ওই জায়গায় পড়ে পড়ে মরুক। চল চল, চল। দাঁড়াও। হিসাব তো বাকি আছে। তোরা তো তোদের কথা বলছিলি, এবার আমার কথা শোন। ছোট বউ, তুই কি ভুলে গেছস? তুই নিজে আত্মহত্যা করতে গেছিলি, সেখান থেকে আমি তোরে বিয়ে করছি। নতুন একটা জীবন দিতে চাইছিলাম, একটা পরিবার দিতে চাইছি, একটা সম্মান, একটা জায়গা দিতে চাইছি। আর তুই সবকিছু ভুলে গেছস। বড় বউ, বিয়ার আসর থেকে জামাই চলে গেছে, লজ্জায় অপমানে তোর বাপ মার নাক কাটা গেছে। সেই বিয়ার আসর থেকে আমি তোরে বিয়ে করছিলাম। আমি শুধু তোর না, তোর বাপ মায়ের সম্মানও রক্ষা করছিলাম। আর তুই সে কথা ভুলে গেলি। তোরা সবাই স্বার্থপর, স্বার্থের জন্য এতদিন আমার কাছে ছিলি। আমি বুঝতে পারি নাই। আমি ভাবছিলাম যে ওরা বিপদে পড়ছে, ওদেরকে সাহায্য করি, নতুন একটা জীবন দিই। কিন্তু না, আমি ভুল। আমি মারা গেলে তোরা কখনো ফিরাও তাকাইতি না, তাই হইছে। সামান্য একটু সুখের আশায় তোদেরকে আমার সাথে রাখছিলাম, তোদের জন্য এত কিছু করলাম, কখনো নিজের কথা চিন্তা করলাম না। সংসারটার জন্য এত কিছু করলাম, আর সেই তোরা দিন শেষে স্বার্থপর হয়ে গেলি। আজকের পর থেকে তোদের কাছে আমি মৃত। বেইমানের কোনো জায়গা আমার জীবনে নাই। যারা নিজের স্বার্থের কথা চিন্তা করে, যারা নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে, যারা স্বার্থপর, তাদের আমার দরকার নাই। আমি ভুল ছিলাম, আমি ভুল মানুষদেরকে সাহায্য করছি। বাবা, আপনি ঠিক বলছেন বাবা। আমি মানুষ চিনতে ভুল করছি। যাদেরকে আমি আমার জীবন ভাবছিলাম, যাদের জন্য সর্বস্ব ত্যাগ করছি, কিন্তু তারা তাদের স্বার্থের কথা চিন্তা কইরা আমার ছেড়ে চলে যেতে নিছিল। দেখলি কুদ্দুস,
আমার কথাই সত্যি হইল, মানুষের আসল পরিচয় সুখে না, বিপদেই প্রকাশ পায়। যে মানুষ বিপদের দিনে পাশে থাকবো না, সে মানুষ সত্যিকার ভালোবাসা কোনোদিনও বাসে নাই। তারা স্বার্থপর। দরকার নাই, আমার জীবনে তাদের থাকার কোনো দরকার নাই। দাঁড়া আছিস কেন? এই মুহূর্তে বাড়ি থেকে চলে যা, যা কইতাছি। স্বার্থের সম্পর্ক কখনোই আপন হয় না। সত্যিকারের ভালোবাসা নিজের সুখ নয়, প্রিয় মানুষের পাশে দাঁড়ানোর নাম। যে মানুষ বিপদের দিনে হাত ছেড়ে দেয়, সে কখনোই জীবনের সঙ্গী হওয়ার যোগ্য নয়। তাই সম্পর্ক গড়ুন ভালোবাসা, বিশ্বাস ও ত্যাগের উপর, স্বার্থের উপর নয়।